দরবারের পক্ষ থেকে আমাদের পালা সবাকারে চলবে। আজকের পালা গানের বিষয়বস্তু হলো মেরাজ তত্ত্ব আর হইল নবীর জীবনী। একটা তত্ত্ব আর একটা হলো তথ্য। আজকের পালা চলবে তত্ত্ব। তো যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই বিশ্ব মাখলুকাত তো দূরের কথা, পৃথিবীতে যার নূরের খাতিরে, যিনি নূরের নবী, সে বলছে আমার রসুল পাক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, আমার চক্ষু দুটি নূর, মস্তক নূর, অল বডি নূর। সে নূরের নবী, সেই নবী মানুষ নয়, মানুষ বেশে আসছে মক্কা নগরে। ওনাকে যদি আমি সাধারণ মানুষ ভাবি, তাহলে আমার সমস্ত ইবাদত বন্দিগি, সাধন ভজন সব কিছুই রসাতলে চলে যাবে। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু, যার খাতিরে আমার আল্লাহ তাআলা তৈরি করছে, তিনি হলেন নূরুন আলা নূর। আজকে সেই নূর নবী, নবীর জীবনী আমি শরীয়ত সরকার নয়, এরকম হাজারো শরীয়ত সরকার যদি হাজারো রাত্রি ভৈরেও নবীর জীবনী কয়, তবু বিন্দু বিসর্গ পরিমাণও শেষ করা। আমি তো সাধারণ মানুষ, আমার দ্বারাই জানো সেই নবীর প্রতি যে ঈমান, ঈমানটা কি, কাহাকে ঈমান বলা হয়। বাংলার বাউল সম্রাট রশিদ সরকার একটা গান আছে, আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরওয়ার। আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরওয়ার। এখন মেরাজ তত্ত্ব, যার সাথে আমার গান, যিনি মেরাজ তত্ত্বের ব্যাপারী, যিনি মেরাজ তত্ত্ব নিয়ে আমাদের কাছে কিছু কথা শোনাবে, কথোপকথন হবে, ঝগড়া বিবাদ হইব। হ্যাঁ, এটা ওই আগের থেকেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা ইউটিউবেও দেখছেন। উনি সম্পর্কে আমার ভাগ্নে হয়। ওয়ালাইকুম আসসালাম। এখন তাই সালাম আর কি, মানে এ পর্যন্ত উনি আমার দেহেই নেই। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি আপনার কাছে নিবিড় কিছু আলোচনা করব, আমার জন্য না। আমি শরীয়ত সরকার তো কিছুই জানি না, আমার অপরাধ হলে মাফ করবেন। আমি একটা কথা বলে নিব, সেটা হলো ইলমে তাসওয়াবের জগতে তসরিফ, তাসওয়াব এবং তাত্ত্বিক যে বিষয়গুলো আমাদের মাঝে আপনি আজকে রাইখা যাবেন। টাঙ্গাইলের মানুষ তো গান শোনে না, এরা গান খাইতে জানে। হ্যাঁ, তো সেটা হইল আপনারা সকলেই অবগত, এ পালাটি রীতিরীতি আমাদের মাঝে অনেক দরবারেই চলছে। নবীতত্ত্ব, মেরাজ তত্ত্ব, নবীর জীবনী, নবীতত্ত্ব বা নবীর মেরাজ, এটা চলছে। একটা মেরাজ, একটা মেহরাজ আর একটা মিরাজ। আমরা জানি, আপনারা জানেন, যারা আলোচনা করেন পীর মাশায়েখ, যারা আল্লাহর কোরআন, নবীর বাণী, হাদিসের উপর দিয়ে আজকে যে বিষয়গুলো, সেটা সঠিক মীমাংসা আমরা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন এই কথাটা, নবী পবিত্র মেহরাজে গমন করছে,
চাঁদের কত তারিখ ছিল? চাঁদের, আচ্ছা এই কথাটা সকলেই জানে, 27 তারিখ। এই 27-এর হাকিকত কি এটা আপনার কাছে আমার জানা দরকার। কারণ হইল এই 27-এর হাকিকত আপনি বলবেন তাত্ত্বিক বিষয়ে আলোচনা করে 27টা আসলেই কি, যে এত 27 দিয়ে আমার আল্লাহ কি বুঝাইল। নবী পবিত্র মেহেরাজ গমন করলেন চাঁদের 27 তারিখ। চাঁদটার নাম হইল রজব, চাঁদের 27 তারিখ। ও বাবা, আপনাদের চরণে হাত রাখি, অপরাধ হলে মাফ করবেন। আপনারা একটু আলোচনা কম করুন, আমরা তো ক্ষুদ্র আদি ক্ষুদ্র শিল্পী, দয়া করে আমাদের দিকে একটু সুদৃষ্টি অর্পণ করবেন। কারণ বাবা পাগলা আর একটা কথা বলছে, আমার বাজান যে কথাটা বলছে যে বাবা পাগলা তার বাণীর মধ্যে লিখেছে, যিনি গান শুনে না, যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে কে যেন থাকে। যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে তার মুর্শিদ হাজির নাজির থাকে। আর যিনি গান গায় সে একা গান গায় না, কে যেন গাওয়া, এজন্য সে। তাহলে গেল 27-এ, আবার লাইলাতুল কদর, পবিত্র কুরআন শরীফটা নাজিল হয়েছে চাঁদের কয় তারিখ? আচ্ছা, লাইলাতুল কদর যেখানে চাঁদের 27, কুরআনটা নাজিল হয়েছে 27 তারিখ, নবী মেরাজে গেছে 27 তারিখ, চাঁদের 27 তারিখ। আর আরেকটা কথা বলতে হয়, আমরা জানি যারা এ বিষয়ে অবগত আছেন, এই যে আকাশে যে উদিত চাঁদ উদয় হয়, দুটি পক্ষ নিয়ে হয়, পঞ্জিকার ভাষায় বলি আমরা, একটা হলো শুক্লপক্ষ আর একটা হলো কৃষ্ণপক্ষ। দুটি পক্ষ নিয়ে চাঁদ উদয় হয়। শুক্ল মানে হলো ফর্সা, যাকে আমরা জ্যোৎস্না রাত বলি, আর কৃষ্ণ মানে হলো কালো, যাকে আমরা অন্ধকার বলি। তা আমি হিসাব নিকাশ করে দেখছি চাঁদের 27 তারিখে হলো অমাবস্যা, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে উনি মেরাজে গেল, এনেও তো 27। আমি খালি 27-এর কথা কমু, আপনি খালি লেখা রাখবেন কতটি 27 হয়। যেখানে 27 তারিখে অমাবস্যা উদিত হয়, ন্যস্ত হয় অমাবস্যা অন্ধকার, সেখানে আরেকটা পূর্ণিমার চাঁদ পুনরায় উদয় হয়। তাহলে অমাবস্যাও 27, পূর্ণিমাও 27, গেছে 27, পার হইছে 27, কুরআন নাজিল হয়েছে 27, নবুয়াতের 12, রেসালাতের 15। এনে কত নিল? 12 আর 15 দেখেন কত 27। আচ্ছা, এত 27 দিয়ে আল্লাহ কি বুঝাইছে, এটাই আপনাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, এই এত 27 দিয়ে আল্লাহ আসলে আমাদেরকে কি বুঝাইলো যে 27। আর পবিত্র কোরআন কালামে, আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফের মধ্যে এই মেরাজ বিষয়ে দুটি সূরার মধ্যে আল্লাহ কিছু আলোচনা করছে। সেখানে কি আলোচনা করছে, কোন সূরার কত নাম্বার আয়াত, কোন সূরার কত নাম্বার আয়াতে আল্লাহ কি বুঝাইলো, মেরাজের বিষয়ে আল্লাহ দুটি সূরার মধ্যে আল্লাহ কি বুঝাইলো, সেটার হাকিকত কি, সূরা দুইটার নাম কি, এবং তার সার্থিক অর্থটাই বা কি। আমি আলোচনা কি করুম, আমার একটা কথাও মনে হয়েছে, যদি আপনারা অনুমতি দিতেন তাহলে কথাটা কইতাম। আচ্ছা, আপনারা অনুমতি দেন, আমি তো আপনাদের এলাকার ছেলে, কারণ ওনাকে আমাকে ব্যাগনা কোথায় যদি গান গাবার যাই তাহলে কব ওনার বাড়ির টাঙ্গাইল,
কবে না? সারা বাংলাদেশে এখন শরীয়ত সরকারে কয়ে উনার বাড়ি হইল টাঙ্গাইল। কোন থানা? মির্জাপুর থানা। তাই বুঝা উনারে কইব না যে উনার বাড়ি টাঙ্গাইল। উনারে কি কইব? উনিরে কইব উনার বাড়ি হইল ফরিদপুর। ওনারে কই বলল ফরিদপুর থেকে আইছে। আর আমি শরীয়ত সরকার, আমি আলোচনা কমই করি, গানও কম গাই, আজকে ব্যাগনারি দিয়েই গাওয়াই। অপরাধ মাফ করবেন। নবরসে হইল বাউল গান, কিছু হাসি কিছু কান্না, কিছু আলোচনা, কিছু হাসি হবে, কিছু কান্না হবে, কিছু যুক্তি, কিছু উক্তি, কিছু হাদিস, কিছু কোরআন, কিছু তালিমের বিষয়ও কিছু আছে। সকল বিষয়ে আমাদের এই গানের মধ্যে সব কিছু সংকলিত আছে। এই জন্য কেউ মন খারাপ করবেন না, আমাদের প্রতি সুদৃষ্টি অর্পণ করবেন। অনেকের পান খাওয়ার অভ্যাস আছে, তাই না? পান সুপারি না থাকলে তার মাথা নষ্ট। আমাকে অত্র এলাকার মধ্যে কোরটের হাটটা মামা বড় সবচেয়ে। হ্যাঁ, ওই তো আমি ব্যাগনের মামাই গই আগে। হ্যাঁ হ্যাঁ, তে পান সুপারির জন্য 2 কেজি চাউল দিছে ঘরের স্ত্রী, যে এই চাউল 2 কেজি বিক্রি কইরে তুমি চা পান খাই আইবে আর আমার নিকে পান সুপারি নিয়ে আইবে। তা আপনারা জানেন এই করটি হাটের পাশেই বীরকুশা আছে না? এই বীরকুশা বাইপাস আছে। এই বীরকুশা বড় ওই লোক মেয়ে বিয়ে দিছে, 2 কেজি চাউল 40 টাকা বিক্রি করে সবে মাত্র দাঁড়াইছে। এই সময় বিয়ের সাথে সাক্ষাৎ। বিয়াই আপনি আমাকে হাটে হঠাৎ করে আর কইেন না, আপনার বিয়ে নামের 2 মণ চাউল দিছিল, দিছে কিন্তু হইল। এখন ওই যে বিয়াইরে দেখে শরম পাইব দিকে, এখন কইবেন হইছে যে 2 মণ। উনি টের ভাই না ইজার দ্বার ওই নেই দাঁড়িয়ে দিয়েছে। বলে এই মেয়ে তোমার বাড়ি কনে? কলাং বাড়ি তুমরপুর। বলে উমরপুর বাড়ি, তুমি এনে চাল বেইছে 2 মণ 2 বস্তা বইরে চাল নিয়ে ইয়ে এক ঠেলাই বেইছে চুরের নাগাল দাঁড়িয়ে রইছ, খাজনা দিবে না? তো বিয়াই কইতেছে ঠিকই তো কয়, আপনি আমার মান সম্মান মারবার আইছেন না, আমাকে আড়াই এই কাজ করেন আপনি। তখন বিয়াইরে দেখে ভদ্রলোকে আরম্ভ করছি, হ্যাঁ মিয়া বিজারদার তোমার কত খাজনা হয়েছে? কয় 44 টাকা দাও। এখন চাইল বেচ হইল 40 টাকা, 4 টাকা বেশি করে খাজনা দেওয়া না দিলে ভেজাল। বিয়াই কয় তাড়াতাড়ি দিয়ে দেন, বহুদিন হয় আপনার হাতের চা খাই না। মেলা দিন পরে পাইছি তো, আজকে আপনার টাকার চা আমরা কিনে খামু। পাশে আরো 2 জনটা ডাইকে বহাইছি, আমার বিয়ে হয়েছে। চা পান আর কি খাইব, মন দিল তোকে সেখানে নষ্ট হইয়া বদলে কাল বিয়ের সামনে 20 টাকার 2টা নোট বাইকে দিছি। টেয়া তো নাই, তে কলে এর এক দোকান বন্ধ, যে দোকান বন্ধ সেই দোকানে যায়। কেন যায়? মানে ওনার কাছে টেয়া নাই। তে জমতে জমতে মনটা খারাপ হয়ে গেছে। বিয়াই আজকে আমি চা খামো না, আমার মনটাই খারাপ। মানে এই যে বাহানাগুলো যে করতেছে, আসলে ওনার কাছে নাই হইলো টেহা পয়সা। তো বলে কয় আজকে জায়গা বাড়িতে, অন্যদিন আপনার সাথে বসে চা খামু, আলোচনা করুম, আজকে আমার ছাইরা দেন। তো হাইটে জুম পারতে পারতে আইসে বাড়িতে দেখে যে ওই খাটের এক পাশে বসছে, সন্ধ্যার আজানও দিছে। বাড়িয়ালি তো বড় আশা করে রয়েছে যে আমার জন্য 500 বাড়ি নিয়ে তো 500 বাড়ি কো। অপরাধ মাফ করবেন, আমাকে মা এগো একটা স্বভাব আছে, 2-3 বার ডাক দেওয়ার পর যদি চোখ মানে আলোচনা না করে তাহলে জোরে করে একটা 500 বাড়ি আনো নাই। কইছে যে চাউল দিলাম, চাউলও দেখি না, তোমার পকেটে টাকাও দেখি না, আমার
পান সুপারি দেই নাই, তে তুমি চাউল বেছো নাই? কয় বেচছি। তে পান সুপারি কো আনো নাই? কথা কয় না। কয় তাহলে পান সুপারি দাও, নলে চাউলের কথা কও, একটা কথা তো কইবে। এখন কথা যে কইব, কথা তো আসলে নাই, কি কইব? তো কয় শোনো, সারা জীবন যা গপ্প করছিলাম আজকে তার খাজনা দিয়ে আজকে কিন্তু কোট্টার আঠের খাজনা দিয়ে যাও না। শরীয় সরকারের আলোচনা উত্তর দিবার গেলে খাজনা দিয়ে যাও না। খাজনা যদি না দেন এই দেশের মানুষকে কব যে হের ব্যাগ নে, আপনিও মরছেন, আমার নিয়ে জানি মরেন নাম। হ্যাঁ, খাজনা না দিবেন। নবুয়াতের 12 সালাতের 15, এখানেও 27, গেছে 27, মাসের 27, চাঁদের 27, অমাবস্যা 27, পূর্ণিমা 27। মূলত 27-এর হাকিকত কি আমি আর কোনো আলোচনাই করব না, একটা গান আপনার শোনাবো, তারপরে বইয়ে পড়বো। খালি আজকে আপনার দিয়ে গান গাও। আমরা যখন 2 ঘন্টা 47 মিনিট একটা রেকর্ড যখন আছে, আজকে আমিও শরীর সরকার আপনার একটা রেকর্ড বানিয়ে দিয়ে যাব। আমি কিন্তু মামু ঢাকার তাও দেখুন রাখবো। ওরে আমি যে তোর বিপাসী, আমি তোর বিপাসী প্রধানত দাসী, আমি তোর পিপাসী রে প্রধানত দাসী, আমি তোর বিপাসী প্রধানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমায় দাও হে দেখা, দিনেরও নবী আমায় দাও হে দেখা রে। আরে আমি তোর পিপাসী রে প্রধানত দাসী, আমি তোর পিপাসী প্রধানত দাসী, তুই আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। ও হুজুর গো, অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর রইয়াছে তোর নামের হেল্লা কলেমায় মাখা। অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে রইয়াছে তোর নামের হেল্লা কলেমায় মাখা। সেই কলেমার বরকত এসো মোর হৃদয়েতে, কলেমার বরকতে এসো মোর হৃদয়েতে, কলেমার বরকত এসো মোর হৃদয়েতে, না দেখলে পরাণ আমার যায় না রে রাত। দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। অনবীজি, অনবী তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা। অনবী তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, আরে তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা। আরে বাজান নাম ছিল কুনতি তালিমে তালকি, নাম ছিল কুনতি তালিমে তালকি, নাম ছিল কুনতি তালিমে তালকি, স্বপ্ন যুগেতে তারে দিছিল দেখা। দয়ালো নবী আমায় দাও
আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার। আরে নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার। আরে তুমি আদমের মুখ নাজাত লও কেবলা ঘাটে দেখা যায় আদমের মুখ নাজাত লও মুর্শিদ রূপে দেখা দাও না দেখলে তোরা নামার চাই না রে রাত। দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো। আমি যে তার বিপাসী নবীজি আমি যে তার বিপাসী পদানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমার তাও হে দেখা গো নূরের নবী আমার তাও হে